আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এখন আলোচনা করব বেহেশতে বিসমিল্লাহির রহমানির রহিমের এই কি কাণ্ড। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতে জাবালে রহমত নামে একটি পাহাড় আছে, তার উচ্চ শৃঙ্গে একটি বিখ্যাত শহর আছে, নাম বাইতুস সালাম। সেখানে একটি সুরম্য মহল ও বালাখানা আছে, নাম কাসরুস সুরুর, এক কথায় রংমহল। এই মহলের ভিতরে একটি কক্ষ আছে, নাম বাইতুল জালাল। এই কক্ষের দরজা সংখ্যা 400। এই কক্ষের অধিকারী হবে তারা যারা এই পৃথিবীতে নিয়মিত বিসমিল্লাহ শরীফ পাঠ করত। এই কক্ষের বৈশিষ্ট্য হলো, এই কক্ষের যে কোনো দরজা দিয়ে খুশি আল্লাহ তাআলাকে দেখা যাবে, দিদার নসিব হবে সদা সর্বদা। কবির ভাষায়, পৃথিবীর এই ক্ষুদ্র বাগিচায় বিসমিল্লাহ অনুপম, যেদিকে তাকাও কেবলই আল্লাহ আল্লাহ। বেহেশতের নহর, এখানেও বিসমিল্লাহর একই কাণ্ড দেখুন। মিরাজের রাতের ঘটনা। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকেই যান নব নব বিস্ময় অবলোকন করেন। বেহেশত ভ্রমণ করেছেন, সেখানে কোরআনে বর্ণিত এই 4টি নহরও প্রদর্শন করেন। ফিহা নাহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া নাহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া নাহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশ-শারিবিন ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। ইরশাদ আল্লাহ বলছেন, সেখানে রয়েছে স্বচ্ছ নির্মল পানির নহর, রয়েছে দুধের নহর যার স্বাদ বিকৃত হয়নি কোনো কালে, পানকারীদের স্বাদ ব্যঞ্জক শরাবের নহর রয়েছে, আরো রয়েছে স্বচ্ছ মধুর নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর সঙ্গী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এসব নহরের উৎস কোথায়? মিরাজের রাতে কোথায় গিয়ে মিশেছে এগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এতটুকু জানি এগুলো হাউজে কাউসারে গিয়ে মিশেছে, কিন্তু এর উৎসের কথা বলতে পারবো না। এর মধ্যে এক ফেরেশতা আগমন করলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্রুত সেখান থেকে তুলে বহু দূরে একটি বৃক্ষের নিচে বসালেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, বৃক্ষের শিকড় দেশে শুভ্র সাফেদ একটি মাত্র মতির তৈরি একটি বিশাল গম্বুজ। এই গম্বুজ যে আয়তনে এত বড়, যদি তার উপর সমগ্র পৃথিবীটা তুলে রাখা হয়, তাহলে পৃথিবীটাকে ছোট্ট একটি পাখির মতো মনে হবে। একটি ক্ষুদ্র বনভিঙ্গ বিশাল বৃক্ষ ডালে বসে আছে। এর দরজাগুলো নির্মিত হয়েছে জর্জত পাথর দ্বারা। দরজার তালাগুলো স্বর্ণ নির্মিত, এবং এই অপূর্ব সুন্দর মহলের চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেই দরজা খুলে গেল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করলেন। ভিতরে গিয়ে দেখেন এই 4 কোণে উল্লেখিত 4টি নহর প্রবাহিত। প্রথম কোণে লেখা আছে বিসমুন, দ্বিতীয় কোণে লেখা আছে আল্লাহ, তৃতীয় কোণে লেখা আছে আর রহমান, চতুর্থ কোণে লেখা আছে আর রহিম। বিসমিল্লাহর মিম থেকে পানির নহর, আল্লাহ শব্দের হা থেকে দুধের নহর, রহমান শব্দের নুন থেকে শরাব, এবং রহিম শব্দের মিম থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। এবং সেখানেই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আওয়াজ ভেসে এলো, হে মুহাম্মদ, আপনার উম্মতের যে ব্যক্তি নিয়মিত বিসমিল্লাহ পাঠ করবে, পরকালে সে এই নহর থেকে বঞ্চিত হবে না। হে আল্লাহ, আমরাও পাঠ করছি বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি পরকালে দয়া করে আমাদেরকেও তোমার বেহেশতের এই নিয়ামত নসিব করো।